প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দস্তিনা আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। ক্লাসের শুরুতেই প্রথমেই অধ্যক্ষ স্যার ও সভাপতি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য এ ধরনের অনলাইন ক্লাসের ব্যবস্থা করার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের অঙ্ক সমাধান করতে যে সকল সূত্র এবং অনুসিদ্ধান্ত প্রয়োজন, চলো আমরা সেগুলো দেখে নিই। প্রথমে বর্গ সম্পর্কিত সূত্র। বর্গ সম্পর্কিত সূত্রগুলোর মধ্যে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এরপর a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, আর x প্লাস a ইন্টু x প্লাস বি সমান x স্কয়ার প্লাস a প্লাস বি ইন্টু x প্লাস ab, আর a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবং ঘন সম্পর্কিত যে সূত্রগুলো সেগুলো হচ্ছে a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এই সূত্রটা থেকে আমরা আরো একটি সূত্র পাই, সেটি হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। এখান থেকেও আমরা একটি সূত্র পাই, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস a বি প্লাস বি স্কয়ার, আর a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস a বি প্লাস বি স্কয়ার। তোমরা এই সূত্রগুলো খাতায় লিখে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূত্রগুলো জানলাম, এখন আমরা জানব অনুসিদ্ধান্তগুলো। এই অধ্যায়ের জন্য যে অনুসিদ্ধান্তগুলো সেগুলো হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, আর a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এরপর a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটি তিনটি অনুসিদ্ধান্ত আছে। একটি হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab এবং a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, আর a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড 2। এখান থেকে আমরা আরো একটি অনুসিদ্ধান্ত পাই, এই 2টা এই পাশে যদি আমরা গুণ করে দিই তাহলে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এরপর 4ab সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আগের যে অনুসিদ্ধান্তটি, সেখান থেকে এই জায়গাটায় যদি আমরা প্লাসটাকে মাইনাস করে দেই তাহলে কি 4ab এর অনুসিদ্ধান্তটা আমরা পেয়ে যাই। এরপর ab এর যে অনুসিদ্ধান্তটি সেটি হচ্ছে a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটির অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab
প্লাস বিসি প্লাস সিএ। 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, এটির অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ কিউব প্লাস বি কিউব, এটির অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অনুসিদ্ধান্তগুলো খাতাতে লিখে রাখো, যাতে পরবর্তীতে যে কোনো সময় এগুলোর সাহায্যে অঙ্কগুলো অনায়াসেই করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই মনে রাখবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, ঘন নির্ণয়, উৎপাদকে বিশ্লেষণ, লসাগু নির্ণয়, গসাগু নির্ণয়, ভগ্নাংশ, সরল, এই অঙ্কগুলো করতে সাধারণত সূত্র প্রয়োগ করতে হয়। আর মান নির্ণয় করো, দেখাও যে, প্রমাণ করো যে এই জাতীয় অঙ্কগুলো সমাধান করতে সাধারণত অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন চলো আমরা অনুশীলনী 3.1 1 নম্বর যে অঙ্ক সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, এর সমাধান করি। প্রথম যে অঙ্কটি দেয়া আছে তোমাদের পাঠ্য বইয়ে দেখো, 1 ক 2a প্লাস 3b। এইটার আমরা বর্গ নির্ণয় করব। তাহলে আমরা 2a প্লাস 3b এর উপর বর্গের যে চিহ্ন, সেই চিহ্নটি দেই। আমরা কি পেলাম? a প্লাস 2a প্লাস 3b হোল স্কয়ার। এটা যদি a হয় আর এটা যদি b হয়, তাহলে a প্লাস b হোল স্কয়ার। এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। এখন 2a এর উপর কি হোল স্কয়ার আছে, তাহলে এই 2 এর উপর হোল স্কয়ার অর্থ 2a দুইবার গুণ আছে, তাহলে 2a গুণ করলে পাওয়া যায় 4 স্কয়ার প্লাস 2 দুগুণ 4, 3 দুগুণ 6 অর্থাৎ 6ab প্লাস 3 3 9 অর্থাৎ 9b স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একইভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের যে অঙ্কগুলো আছে তোমরা বাসায় অবশ্যই অনুশীলন করবা। এরপর আমরা আরেকটি অঙ্ক অর্থাৎ 3 নাম্বার ও 4 নাম্বার অঙ্ক একই রকম, আমরা এই অঙ্কটার সমাধান করি। 3 নাম্বার অঙ্কটিতে কি বলা আছে দেখো, a মাইনাস b সমান 4 এবং ab সমান 60 হলে a প্লাস b এর মান কত? দেয়া আছে a মাইনাস b সমান 4, ab সমান 60, a প্লাস b এর মান বের করতে হবে। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ারের যে অনুসিদ্ধান্ত, এই অনুসিদ্ধান্তটা এখানে প্রয়োগ করব। a প্লাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত আমরা কি জানি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, a - b এটার মান কত দেয়া আছে 4, আমরা মানটা বসাই। 4 এর উপর তাহলে কি স্কয়ার 8 প্লাস 4, এই ab এর মান দেয়া আছে 60, আমরা মানটা বসাই নিলাম। এখন 4 স্কয়ার, তাহলে 4 এর উপর স্কয়ার থেকে আমরা কত পাই 60 প্লাস এই 4 দ্বারা 60 কে গুণ করলে 240। এখন যদি আমরা এটা যোগ করি কত পাওয়া গেল 256। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা a প্লাস b হোল স্কয়ারের মান যেটা পাইলাম সেটা হলো কত 256। আমাদের কি বের করতে হবে বলছে a প্লাস b এর মান, অতএব a প্লাস b এই যে স্কয়ারটা আছে এইটা সমান চিহ্ন এক পাশ থেকে আরেক পাশে গিয়ে রুট হয়, সেটা হলো কি প্লাস মাইনাস রুট। 256 এর উপর আমরা এই স্কয়ারটা নিয়ে গিয়ে রুট করে দিলাম, অর্থাৎ বর্গমূল করলাম। 256 এর বর্গমূল আমরা পাই 16। তাহলে a প্লাস b এর মান আমরা পেলাম প্লাস মাইনাস 60। আমাদের অঙ্কটার সমাধান অনায়াসে হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নম্বর অঙ্কটি একই রকম, তোমরা এই অঙ্কটি অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। এরপর 5 নম্বর যে অঙ্কটি সেটাতে দেয়া আছে x মাইনাস 1 ভাগ x সমান 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 সমান 322। পাঁচ নম্বর অঙ্ক কি দেয়া আছে x মাইনাস 1 ভাগ x সমান 4, প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে লেফট হ্যান্ড সাইড এটা কি দেয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4। আমরা x টু দি পাওয়ার 4 কে 1 ভাগ x টু দি পাওয়ার 4 কে ভেঙে লিখতে পারি x স্কয়ার ব্র্যাকেট দিয়ে তার উপর কি হোল স্কয়ার, প্লাস একই ভাবে 1 ভাগ x স্কয়ার ব্র্যাকেট দিয়ে তার উপর আবার স্কয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে আমরা কি পাই স্কয়ার প্লাস b স্কয়ার। স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ করি। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত অনুযায়ী আমরা লিখলাম x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2x স্কয়ার ইনটু 1 ভাগ x স্কয়ার। এখন এর মাঝে দেখো এই x টা যদি আবার আমরা a বিবেচনা করি, 1 ভাগ x টা যদি আবার b বিবেচনা করি, আবার স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত অনুসারে আমরা কি এখানেও সূত্র অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে পারি। তাহলে a যেহেতু মানটা মাইনাসে দেয়া আছে, এক্ষেত্রে আমরা কি মাইনাসের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। তাহলে x মাইনাস 1 ভাগ x হোল স্কয়ার প্লাস 2x ইনটু 1 ভাগ x, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে হোল স্কয়ার সেই হোল স্কয়ার মাইনাস 2 এই x স্কয়ার আমরা কি উপর নিচে কেটে দিতে পারি, তাহলে থাকে কত 2। এখন x মাইনাস 1 ভাগ x এর মান দেয়া আছে 4, আমরা মানটা বসাই দেই 4, তার উপর কি স্কয়ার প্লাস 2, এখানে এই x কি কেটে দিতে পারি, তাহলে থাকে 2 ইনটু 1 ব্র্যাকেট দিয়ে এই হোল স্কয়ার মাইনাস 2, 4 এর উপর স্কয়ার দিলে 16 প্লাস 2 ইনটু হোল স্কয়ার মাইনাস 2। তাহলে এই 16 আর 2
18 তারপর কি হোল স্কয়ার মাইনাস 2। তাহলে 18 উপর স্কয়ার অর্থাৎ 18 দুইবার গুণ আছে, 18 গুণ করলে আমরা পাই 324 মাইনাস 2। তাহলে 324 থেকে 2 বিয়োগ করলে 322, এটাই কি রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখব প্রুফড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো তোমরা বাসায় অবশ্যই বেশি বেশি করে অনুশীলন করবা, কারণ অনুশীলনের মাধ্যমেই অঙ্কের দক্ষতা অর্জন করা যায়। এখন আজকে যে পর্যন্ত আলোচনা হলো, এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের একটি বাড়ির কাজ দিব, তোমরা বাড়ির কাজটা অবশ্যই করবে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বাড়ির কাজটি তোমরা বাসায় অবশ্যই করবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত যেগুলো আলোচনা হলো, অবশ্যই বাসায় এগুলো প্র্যাকটিস করবা, বাসার কাজ যেটা সেটাও করবা। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।